উনি বলেন तुम अल्लाह को मानते हो मुसलमान, अल्लाह के अल्लाह बोले मानी, मानी की मानी ना, अल्लाह আছে না নাই, लेकिन उसका हक अदा नहीं करते हो, কিন্তু আল্লাহর হক আদায় করো না। কি আল্লাহর হক কি? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, এটা হলো আল্লাহর এক নম্বর হক। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিন্তু তোমরা আল্লাহর কাছে চাওয়ার আগে, তোমরা আল্লাহর কাছে চাওয়ার আগে আগে চাও মেম্বারের কাছে, সেনাদিলি চেয়ারম্যানের কাছে, সেনাদিলি উপজেলা ভাইস চেয়ারম্যান, সেনাদিলি উপজেলা চেয়ারম্যান, সেনাদিলি এমপির কাছে, সেনাদিলি মন্ত্রীর কাছে, মন্ত্রী না দিলি চলে যাও প্রাইম মিনিস্টারের কাছে, না দিলি মাঠে ময়দানে হরতাল মরতাল করে দুনিয়ার এক করে লড়াই নাও, শেষমেশ যদি কেউ না দেয় চলে যাও বাবার কাছে আর খাজার কাছে, খাজা বাবা আমার একটা ছেলে দাও। সে খাজা বাবা নিজে সাইডে বিয়েরি একটা ছেলে বানাতে পারি নেই, খাজা বাবাই খুজা বাবা, এ খাজা বাবাই খুজা বাবা, সে খুজা বাবার কাছে ছেলে চায়, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? তোমরা একই আকীদার ভিতরে গলতি করো। স্ত্রী যদি পরপর টপ টপ করে 3-4 মেয়ে হয়, প্রথম মেয়ে হয়েছে মোটামুটি খুশি ছিল, প্রথম মেয়ে হুজুররা পাম্পট্টি দিয়েছে যে প্রথম মাই হলি বরকতের লক্ষণ, এইটা পাইয়ে খুশি যে ঠিক আছে তাহলে বরকত। দ্বিতীয়টা হওয়ার পরের থেকে আধা খুশি ভাব, 3 নম্বরটা পর্যন্ত যাই এবার খুশি শেষ। তারপরে আমরা ওয়াজের মধ্যে কয়ে দিছি, হাদিস আসছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দেয়, আরো যদি মেয়েদেরকে দিন শিখায় ভালো ছেলের ঘরে বিবাহ দিতে পারে, ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খোলা। এই ওয়াজ শুনিয়ে যাইয়া বাড়ি যে মেয়েকে আদর শখ করতেছে, বউরে মোটামুটি আবার একটু গোড়ার দিক চলে গেছে, বলে 4র্থবার যাই আবার আরেকটা হয়ে গেছে, এবার সব শেষ। এবার যাইয়া সেই আতুর ঘরে বউরে বাড়ি শুরু হচ্ছে, আবারও মাইয়া, তুইও তালাক, তোর মাইয়েরাও তালাক, তোর মাও তালাক, গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়েছে দিতেছে। দোষটা বউরে দেয়, দোষটা কারে দেয়? মেয়ে হওয়ার দোষ কারে দেয়? কারণ দেশের 99% পুরুষ, মেয়ে হওয়ার দোষটা বউরে দেয়। মেয়ে তোমার পছন্দ হচ্ছে না, না আমার মেয়ে পছন্দ হয় না, তা মেয়ে তোর পছন্দ হয় না, তা তুই ছেলে বানা, বউরে দোষ দিস কে? সে বেটি মানুষ, সেও মহিলা বানাইছো মহিলা, সে তো তার দলে লোক বাড়াবেই। তোর তা পছন্দ হয় না, তুই পুরুষ মানুষ, তোর গায়ে শক্তি হয়েছে, ছেলেটা তুই বানা, তোর আব্বা বাইসি আছে, তোর আরো কয় বাইছো, সবাই মিলে বানা। খালি ছেলে না, ছেলেরে ছেলে করতে যেটুক লাগে ওইটুক বানা, সেটুকুর নাম কলাম না। ছেলেরে ছেলে কইতে যেটুক লাগে ওইটুক বানা, তো কয় বেটা পারিস নাকি? তা যদি না পারিস তা মেয়ে বউটার পরে এমন টর্চারিং কেন করিস? এই লোকটা বেঈমান হয়ে গেছে। দোষ সব ওর আব্বা মাও, ওর সাথে সেই বেটার বউটা পুত্রবধূটারে কোণঠাসা করে রাখে। যে বউকে ছেলে হইছে তাকে ভালো জানে, যে বউটার শুধু মাইয়া আর মাইয়া, সে বউটারে মোটে চোখে দেখতে পারে না। দুনিয়ার বদনাম আছে না নাই? কোন গোষ্ঠী শুদ্ধ বেঈমান হয়ে গেছে, আল্লাহর কোরআন মানো নাই। কোরআনে কি বলে? ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যারে খুশি ছেলে আল্লাহই দেয়, যারে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউরে আবার ছেলে দে মেয়ে দে জমজ দেয়, কথা বলেন ঠিক না? আবার কেউকে আল্লাহ নিঃসন্তানী বানায় রাখে, সবই আল্লাহ করে। বোর পর চাপ দিবি তুই আল্লাহর কোরআন মানলি না, আল্লাহর কুদরত মানলি না, আল্লাহর কোরআন আর কুদরত না মানার কারণে তুই বেঈমান হয়ে যাইবি। ও বান্দা সাবধান, সন্তান সম্পূর্ণ আল্লাহ দেনেওয়ালা। বাবা দিতে পারে না, খাজা দিতে পারে না, পীরও দিতে পারে না। ও জায়গা মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, বাবার দরবারে মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, মুশরিক হইয়া যাইবি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে গুনাহ করিস না কেন ও আল্লাহ তাআলা এক কায়দায় maaf করে দিতে পারে, কিন্তু এই বাবার দরবারে খাজার দরবারে ছেলে মেয়ে হওয়ার জন্য মান্নত করলি, যে মুশরিক হয়ে গেছিস, ও আল্লাহ মাফ করবে না। ঈমানকে ফ্রেশ কর, ঈমানকে শিরিক মুক্ত কর, আল্লাহকে মানিস কিন্তু আল্লাহর হক আদায় করিস না। মুসলমান মুনাজাত করতেছে, দোয়া করতেছে, যে দোয়া করতেছে আল্লাহ ফিলিস্তিনে জয় করে দাও, অথচ আজান হইছে বিড়ি খাতি খাতি আর একদিক চলে যায়। সুবহানাল্লাহ আছে না নাই? কতক্ষণ বিড়ি টানে, আবার মসজিদের বাইতে চলে যায়, আজান হয় নামাজ পড়তে যায় না। তাহলে আল্লাহরে মানিস, আল্লাহর হক আদায় করিস না। তোর মুনাজাত আমি কবুল করবো কি? যে কটার মায়ের খাওয়ার দরকার খাক, আর যে কটারে মারার দরকার মারিয়ে নেই, দাঁড়া শেষে বাড়ি জয় করে আল্লাহর হক আদায় করি না। কথা কন না কেন? আল্লাহ 2 নম্বর, রাত বেড়ে যাচ্ছে, বেশি ভাঙাবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ें, कुरान पढ़ें, আমি পড়ি আপনি পড়েন, না পড়েন শোনেন। কুরআন বিশ্বাস করেন তো? কুরআন কার কালাম? আল্লাহর কালাম। কুরআন নাজিল হয়েছে কি জন্য? রমজান মাসের তারাবিতি পড়ার জন্য, নামাজের মধ্যে একটু পড়ার জন্য,
বিপদে পড়ে গেলাম, তখন এক খতম মাইনে দেবো, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো। আল্লাহ বড় লুবি, সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দেয়, আর এক খতম পড়ে দেয়, কোরআনের হক আদায় হয়ে গেল। এই নাকি কোরআন? কোরআন আসছে কি জন্য? এ টু জেড জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনার জন্য যেই সংবিধান লাগবে ওই সংবিধান নিয়ে কোরআন আসছে। কোরআনে যাহা বলিবে তাহা মানিতে রাজি থাকবো, কোরআনে যা হুকুম করবে তা আমল করতে রাজি। কথা বলেন, রাজি আছেন? अल्लाह कहे नबी पाक बोलें तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुराने की से ए दिखता कन कुराने की से वमा लकुम ला तुकातिलूना फी सबीलिल्लाह वल मुस्तदअफीना मिनर रिजाल वन निसा वल विल्दान अल्लज़ीना यक़ूलूना रब्बना अखरिजना मिन हाज़िहिल क़रयति ज़ालिमि अहलुहा वजअल लना मिन लदुनका वलिय्यन वजअल लना मिन लदुनका नसीरा। ओ अल्लाह देखतेছো না? ও আল্লাহ দেখো এই যে জালেমরা আমাদেরকে মারতেছে, বুড়োরা, নারীরা, পুরুষরা, শিশু বাচ্চারা আর্তনাদ করতেছে, আল্লাহ আল্লাহ আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি, এই জালেমের দেশ থেকে আমাদেরকে বের করে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন গার্জিয়ান পাঠায় দাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তারা এভাবে আর্তনাদ করতেছে। আর ওমা লাকুম লা তুকাতিলুন, ও সৌদি আরবওয়ালারা তোমরা আমেরিকার পাশ্চাত্য দিয়ে এইরকমই ডুব মারছো নাকি? তার পার কতকাল চাপি সৌদি আরবওয়ালারা। এই মোহাম্মদ বিন সালমান মিসুর হতিছে 10টা মুসলিম কান্ট্রি শক্তিশালীর ভিতরে সিরিয়ালে সৌদি আরব অস্ত্র ভান্ডার বিশাল কেনছে, আমেরিকার থেকে রাশিয়ার থেকে কম কেনে নেই, প্রচুর অস্ত্র কেনছে। আল্লাহ তাআলা অস্ত্র কিনে তোদেরকে দেশ রক্ষা ঈমান রক্ষার জন্যই তো অর্থ দেশে। সারা দুনিয়া সবচাইতে বড় তেলের খনি সৌদি আরব আর মধ্যপ্রাচ্য মুসলিম কান্ট্রির গুলোনের ভিতরেই সম্পূর্ণ তেলের খনি। যদি তেল বন্ধ করে দেয় মুসলমানরা তাহলে আমেরিকার তেল শেষ, পশ্চিমাদের তেল শেষ, তাদের সমস্ত মাতব্বরি শেষ, ইসরায়েল ওই জায়গায় পড়ে মরে যাবে, তাদের অন্ধকার নিমজ্জিত থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? পাওয়ার হাউস চালাতে পারবি না, গাড়ি চালাতে পারবি না, খালি তেল টুক বন্ধ করে দিলি হয়। এই তেল মুসলমানরা দেশে আর কাফেরদের কাছে বেছে বেছে খাইয়া মধ্যপ্রাচ্যের মুসলমানরা আরাম করতেছে। তাদের কারণে শিশু বাচ্চাগুলো মরতেছে। এই সমস্ত বাচ্চাগুলো কিয়ামতে মধ্যপ্রাচ্যের মুসলমানদের বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। कुरान पढ़ते हो, कुरान पर अमल नहीं करते हो, अमा लकुम ला तुकातिलूना फी साबिलिल्लाह। আল্লাহ তাই ডেকে বলে এই ছোট মোটরা কাঁদতেছে, বাচ্চারা পুড়ে মরতেছে, নারী পুরুষ মরতেছে, বুড়ো মানুষ মরতেছে, আর তোমরা আরাম করতেছো 10 তলা বিল্ডিং এর ভিতরে এয়ার কন্ডিশনে বসে আরাম করতেছো। আর যাই আমেরিকা, লন্ডন, ব্রিটেন বিভিন্ন আনন্দ দেশের হোটেলের ভিতরে 5 স্টার 7 স্টার হোটেলের ভিতরে 3 স্টার হোটেলের ভিতরে আরাম করতেছো সুন্দরী সুন্দরী রমণী নিয়ে, আর এদিকে মুসলমান মরতেছে। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কুরআন পড়ো, কুরআনের পর আমল করো না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না। শরীয়তের বিধান মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেটা বলেছেন নবী, আল্লাহ বলেন আমার নবী যেটা করতে বলে ওইটা করো, নবী যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এই কথাগুলো তুমি কোরআনের থেকে মানো না, এই জন্য তোমাদের উপরে খোদার গজব, দোয়া কবুল হতে দেরি হয়ে যাচ্ছে। এদিক 3 নম্বরে तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। मुसलमान उम्मत बोले दावी करो, उम्मत बोले दावी करो, नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, फर्ज नहीं, वाजिब नहीं, सुन्नत नहीं, मुस्ताहब नहीं, टोपी नहीं, पगड़ी नहीं, दाढ़ी नहीं, जामा नहीं, जुब्बा नहीं, दस्तरखान नहीं, ढीला नहीं, कुलुक नहीं, मेसवाक नहीं, शरीयतेर कोनो विधि विधान আউয়াল আখের কোনো জায়গা নাই। আবার উম্মত বলে দাবি করো, উম্মত বলে দাবি করো কিন্তু সুন্নতের पैरवी করো না বিধায় তোমাদের দোয়া কবুল হয় না। দাড়ি কাটা মানুষের দোয়া কবুল হয় না, সুদখোরের দোয়া কবুল হয় না, ঘুষখোরের দোয়া কবুল হয় না, জিনাখোরের দোয়া কবুল হয় না, মদখোর গাঁজাখোরের দোয়া কবুল হয় না, যারা জাতির হক সম্পদ মাইরে খায় তাদের দোয়া কবুল হয় না, যারা টাকনুসিয়ে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, প্যান্ট লুঙ্গি পাজামা টাকনুসিয়ে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, বেহায়া বেশরম বেপর্দা করে যারা তাদের দোয়া কবুল হয় না। তারা বাইতুল মুকাদ্দাসে বসে দোয়া করুক, কাবা ঘরের মধ্যে বসে দোয়া করুক, সবে বরাত সবে কদরে দোয়া করুক, এদের দোয়া কবুল হয় না, এদের দোয়া কবুল হয় না। কাজেই আসো, ফিরে আসো, সুন্নতের পাবন্দি না করা ছাড়া ততদিন পর্যন্ত উম্মত হতে পারবা না। আর উম্মতের মূল খাতায় নাম লেখানো পর্যন্ত না লেখানো পর্যন্ত দোয়া কবুল হবে না। 4 নম্বর দোয়া কবুল না হওয়ার 4 নম্বর কারণ হলো तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। डेली डेली शैतानरे दोष दाও, শয়তান এটা করাইছে ওটা করাইছে, জেনা করে ধরা পড়ছে, আমি কি এই কোনোদিন করি, শয়তানে আমারে করাইছে। শয়তান কয় রাত ভর দি ফোন করলি তুই, ও জায়গা আমি ছিলাম নাকি? মদ খাইয়ে ধরা পড়ছে, বাড়ি পুলিশি বাড়ি, আমি কোনোদিন খাই না, এবার খালি একটু মদ খাইছি, শয়তানে আমার খাইছে। শয়তানকে কিনলিও তুই, বেচলিও তোরা, আমারে কোন জায়গা দেখছি যে আমার দোষ দিস?
क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, फेले बद खुद करे लानत करे शैतान पर। শয়তানই কয় যে মানব জাতির উপর আমার বড় হাসি লাগে, আকাম নিজে হইয়া দোষ দেয় আমারে। কথা বলেন না? যেই লোকটা গুনাহ করার পরে নিজেকে দোষী মনে না কইরা শয়তানের ঘাড়ে দোষ চাপায়, ওই লোকটা কোনোদিনও তওবা করে না। ওই লোকটা কারণ তো মনে করে যে আমি তো করিনি, শয়তানে করেছে, দোষ হলি শয়তানের হবে। এই লোকটা তওবা করে না, আর তওবা করা ছাড়া দোয়াও কবুল হয় না। 5 নম্বর সমস্যা হলো আপনি আইব কি তরফ নজর नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষের দিক কেউ তাকায় না, কেউ নিজের দোষ দেখে না, আর একজনের দোষ ধরে। আমি আপনাদের সবার দোষ ধরতেছি, আমি আমার দোষ দেখি না। তবে আমি বয়ান যা করি, আমি কোরআন হাদিস দেখি, আমি বয়ান যা করি, আমার কি বলে সম্মোদিত ব্যক্তি, আমি সম্বোধন করি সর্বপ্রথম আমাকে, আমি আমাকেই ওয়াজ করি, আমার ওয়াজ তো আমিও শুনতেছি যে এই দোষগুলো যদি আমার মধ্যে থাকে আমি আজ থেকে তওবা করব, আমি আজ থেকে পরিহার করব, আমি এখন থেকে আর এই গুনাহগুলো করব না, যাতে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে। গভীর রাত্রে উঠা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আর একজনের দোষ ধরা বাদ দেই, আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করি, ইস্তাফতি কলবাক। যদি জিজ্ঞেস করি ভাই দেশে বৃষ্টি বাদলের এত অনিয়ম কেন, যারাই জিজ্ঞেস করি সে কয় দেশের মানুষ ভালো না, হাসিনে দেশটা খাইয়ে ফেললো, কালিদার দেশটা শেষ করিয়ে দিল। ওই দুজনের দোষে বৃষ্টি হয় না, এর স্বাদ মারি ধরে খাইয়ে মরছে, এই জন্য বৃষ্টি হয় না। তুমি কিছু আর না কেন, আমি এই তো খালি একটু নামাজই পড়ি না, খালি আরে পাক পালি একটু মদ খাই, সুযোগ পালি একটু জিনা করি, আর একটু কন্ট্রাক্টারি করি, রডবট একটু মারি খাই, আমি তেমন কিছু করি না, বউ বাচ্চাগুলোরে পর্দা করি নেই, এই সামান্য একটু বড্ডা সব আকাম উনি করে। আবার বৃষ্টি হয় না মৌলভীকের জন্য, বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে মৌলভীকের জন্য, বন্যা হয়ে যাচ্ছে মৌলভীকের জন্য, সব দোষ চাপায় দেয় আর একজনের উপরে, রাজনৈতিক নেতাদের উপরে। ইস্তাফতি কলবাক। আমি সারা দুনিয়ায় যে গজবের কারণ, এটা জিজ্ঞেস করলে জবাব দেবেন কি বলেন? বলে আমার গুনার কারণে। কি বলবেন বলেন তো? এই দুনিয়ায় আসমানি গজব, জাগতিক গজবের কারণ কি? আমার গুনার কারণে। আমি অপরাধী আমার গুনার কারণে। এ সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, আমারে দেখতে বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমার আভ্যন্তরীণ কি দোষ আছে এটা আপনারা জানেন না, এটা যদি জানতেন তাহলে আমার নাম পোস্টারে লিখতেন না, কিন্তু এটা আমি জানি, আমারটা আমি জানি। আমার গুনার থেকে আমি আল্লাহর কাছে তওবা করি, আপনারে দেখতে বড় সুন্দর, 3 চিল্লার সাথে মাথায় 3 খেতায় দিয়ে পাগড়ি বাঁধছেন, 43 বন্ধের জুব্বার টাকা, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানার তসবি, হাতে কোড়া লাঠি, চশমা একবার কপালে একবার মাথায়, গুনো টিবরি মারে এ মসজিদে যা আকামের গুরু। কতক্ষণ গোপনে সুদ খায়, বাড়ির পাশে গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির দিক, মাথা দেয় পাশের বাড়ির দিক কাট করিয়া। এরকম ভালো আল্লাহওয়ালা মানুষ আছে না? আর বুড়ো কালে টেঙ্গি একটা নিয়ে যে আইল খুস্তি তালে থাকে, খালি জমি বাড়তি তালে থাকে। 10-15 বছর পর ওই বুড়ো জমি কিনতে যে জিজ্ঞেস করবেন, কাকা জমি মাপে জমে ঠিক আছে? নিশ্চিন্তে কিনবা, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। আজ 10টা বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে, কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা কর না কেন? আছে না এরকম ভালো মানুষ? তো আমারও এই দোষ আছে, আমি আমার দোষে বলি সমালোচনা। সাহেবুল ভাইতে আদ্রা বিমা ফিহে, কার কি দোষ আছে? আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমার এই দোষগুলো থাকলে আমি এই সব দোষের থেকে তওবা করব। আমি আর শরিয়ত বিরোধী কাজ করব। 1 নম্বরে আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং পুরুষরা জামাতের সাথে আদায় করব। ফরজ যাকাত ফরজ হলে যাকাত দিব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করব, বাড়ির ভিতরে পর্দা করব, নিজেও পর মেয়েদেরকে দেখব না, আমার বাড়ির মেয়ে ছেলেদেরকে দেখার পরিবেশ করতে দেব না, আমার বাড়ির ভিতরে টেলিভিশনে নোংরা ছবি চলতে দেব না, আমার শরীয়তের সব বিধিবিধান মেনে চলবো, ডিলাকুলুক মেসক সুন্নতগুলো পাবন্দি করব। এই পাক্কা প্রতিজ্ঞা করে আজকে থেকে আমরা দোয়া করব। আমি অনুরোধ করি মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানদের জন্য, যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক ও নেক বানায় দেয়। এই জিহাদের জন্য এবছরই আল্লাহ তাআলা ইসরায়েলকে মুসলমানদের ভূখণ্ড থেকে একেবারে শেষ করে দেয়, বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেয়। 5 ওয়াক্ত নামাজ বা যে কোনো সময় মুনাজাত করেন। এতদিন তো নিজেদের জন্য নিজেরা মুনাজাত করছেন, এখন থেকে একটু এদের সাথে এদের জন্য একটু দোয়ায় শরীক রাখবেন। আর আপনাদের মাদ্রাসা
লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই ইহুদিরা প্রথম, এই যে ইহুদিরা না, নাসারারা পশ্চিমে ইংল্যান্ড হলো সম্পূর্ণ নাসারা, আমেরিকানরা নাসারা, ইউরোপিয়ান নাসারা। এই এশিয়া মহাদেশে শাসন করছে ইংরেজ না, এই ইংরেজরা হলো সব নাসারা। এরাই সমস্ত শয়তানের গুরু। আইসে এদেশে 80,000 দাওরা হাদিস মাদ্রাসা বন্ধ করে দিছিল, নষ্ট করে ফেলছে। লক্ষ লক্ষ আলেমরে গাছের সাথে ঝুলাইয়া জীবিত গায়ের চামড়া চুলিয়ে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছে। এভাবে মসজিদ মাদ্রাসাগুলো শেষ করছে। এই জানোয়ার পশুর বাচ্চারা গাজার ভিতরে 32টা মসজিদকে শহীদ করে দিয়েছে এই বর্তমান বোমা মাইরা। তাদের টার্গেট হলো ধর্মকে শেষ করা, ইসলামকে শেষ করা, মসজিদ মাদ্রাসা নষ্ট করা, আলেমুল আমাদেরকে মেরে ফেলানো। কাজেই আমরা আলেমুল আমা প্রোটেকশন দেওয়ার জন্য আলেম তৈরির কারখানা মাদ্রাসা এর সাথে থাকবেন, তৌফিক অনুযায়ী সাহায্য করবেন, পক্ষে কথা বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? পক্ষপাতিত্ব করবেন। ছেলেদের লজিং রাখবেন, যেন বোর্ডিংয়ে কোনো খাবার না খাওয়ানো লাগে। বাড়ি বাড়ি লজিং রাখবেন। লজিং রেখে সাধ্য অনুযায়ী লজিংওয়ালা ছাত্রটার খাবার মাদ্রাসা আগায় দিয়ে যাবেন। ইনশাআল্লাহ কিয়ামতে ওই ছেলেটা আলেম হলে যদি জান্নাতি হয়, তাহলে আপনারে রেখে যেতে পারবে না, আপনার ফ্যামিলির সদস্যদেরকে রেখে যেতে পারবে না। আমি বহুত বাড়ি লজিং থাকছি। আমার লজিংয়ের কিস্সাটা শোনেন না? আলহামদুলিল্লাহ 30 বছর না 35 না আরও বেশি হবে, 36-37 বছর পরে নাহবেমির 20 বছর সেই বাড়ি লজিং থাকতাম। পরে আমি এই 3 বছর আগে সেই মহিলারে খুঁজে পাইছি খুলনায় বাড়ি ছিল। এখন মহিলা লন্ডন থাকে, মহিলার 2 মেয়ে, 1 মেয়ে লন্ডন থাকে, 1 মেয়ে আমেরিকা থাকে, আর 1 মেয়ে জাপান থাকে, 3 মেয়ে। আর ছেলেটা বাংলাদেশ ব্যাংকে বড় অফিসার চাকরি করে, মনির। আল্লাহর রহমতে তাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। সারা দুনিয়া জুড়ে তাদের জন্য দোয়া করতে তালে থাকি। আমি নাসির আলেম হব আর সারা দেশব্যাপী বক্তা হব, এটা তো মহিলা জানতেন না। সে সময় গরিবের পোলা, তাই সাইডে ভাত খাওয়াইছে। আর সেই ভাতের কৃতজ্ঞতা আমি স্বীকার করি, সারা দুনিয়া জুড়ে দোয়া করি। আপনার বাড়ির তালবে আলিমদের সাইডে ভাত খাবে। আজকে দেখতেছেন ছোট পোশাক ভালোটা, কালো একটা ছেলে গরিবের পোলা, পায়ে স্যান্ডেল নাই, তারে ধিক্কার দিচ্ছেন, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। ওটা যে ভবিষ্যতে বড় আলেম হবে, সরমুনার পিসাব হতে পারে, মৌলানা আলী আহমদ সাহেব হতে পারে, চণ্ডীবর্দীর পিসাব মুফতি মৌলানা আব্দুল গফ্ফার সাহেব হতে পারে, এরকম বড় আলেম হইতে পারে কি পারে না? একদিন কাজে লাগবে। এই মৌলানা আমার ছাত্র, নাহবেমির পড়ছে রাজৌরি মাদ্রাসায়, এখন আমারে পড়াইতে পারে, এত ভালো আলেম। দারুল উলুম দেওবন্দ থেকে 5 বছর পড়িয়ে আসছে। আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি, আমার ছাত্র বড় আলেম হয়ে আসছে। আল্লাহু আকবার। সে সময় ছোটো ছিল, আমি তার খেয়ালও রাখিনি, এখনো পর্যন্ত মনে নাই, আজকে পরিচয় দিছে। তো এরকম যোগ্য ছাত্র আমাদের আল্লাহর রহমতে বহুত তৈরি হয়ে গেছে। আপনাদের এই মাদ্রাসার ছেলেরা এরকম হবে, তাদের সাইডে ভাত খাওয়ানো যাবে না ইনশাআল্লাহ। আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে, আমার তো বাড়ির সংসার আছে, আমি তো জানি 2 জন মানুষও যদি বাড়ি এক ফ্যামিলিতে থাকে, ওর ভিতরে প্রত্যেক অক্তে ইদানিং তো মানুষ ভাত খাওয়া ছাড়ান দিয়েছে, খাইতেই তো পারে না, ঠিক না? আমার বাচ্চা কাচ্চাকে তো ভাত খাওয়াতেই পারি না। ছোটো মেয়েদের ভাত খাওয়াতে হলে কয় যে আগে 20 টাকা দিবা, তাহলে খাবো। ওরে টাকা দিলি ভাত খাবে, নালি খাবে না, কেমন যেন ও ভাত খালে আমার লাভ হবে না। তারে 20 টাকা দিয়ে একা করতে ভাত খাওয়ানো লাগে। কি বিপদে পড়ছি, মানুষ ভাতই খায় না। 2 জন মানুষের ভাত রানলেও তার মধ্যে তৃতীয় আর একজনের ভাত খাওয়ানোর ব্যবস্থা ভাত ওই বাড়ি থাকে। তরি তরকারি নষ্ট করতেছেন, বিলেই কুত্তরে ভাত দিয়ে দিচ্ছেন, গরু রে দিচ্ছেন, হাঁস মুরগি রে দিচ্ছেন। আল্লাহর রসুলের একজন মেহমান আপনার পাশে বসে ভাত খাবে, এই মাদ্রাসার বোর্ডিংয়ের হাড়ি জ্বলবে না, এমন একটা সিদ্ধান্ত নিতে হবে প্রতিবেশীরা, যে আমরা প্রত্যেক বাড়ি এক একটা ছাত্র লজিং রাখবো ইনশাআল্লাহ, প্রত্যেক বাড়ি এক একটা লজিং রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রত্যেক বাড়ি লজিং রাখবেন। যারা রাখার তৌফিক নেই, কমপক্ষে যে একটা ছেলে 1 মাসে কি খায়, আমি এই চাউলটা মাদ্রাসায় দিয়ে দেবো। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি, আনসার সাহাবাদের মেহমানদারি, এই মেহমানদারি সুতোই গাইতে আল্লাহ পাক আপনাকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দেবে। সবাই বলেন আমিন। আমরা গুনাহ থেকে একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দোয়া আর ইসরায়েলের ইহুদিদের বিপক্ষে একটা বদদোয়া হাদিসের মধ্যে আসছে। আমরা এই দোয়াটা একটু সবাই পড়ে নিই। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আ'দাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা। নমরুদেরও ক্ষতি হয় নাই, দল করছে ব্যঙ্গে ইব্রাহিমের, লাভ হচ্ছে কার? পুরস্কার পাচ্ছে কে? ব্যঙ্গে পেয়ে যাইতেছে পুরস্কার। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর পুরস্কার, ও ব্যাং আশরাফুল মখলুকাত মানুষ, এ মানুষের পেশাব না পাক। কতক্ষণ? ছাগলের পেশাব না পাক, গরুর পেশাব না পাক, ঘোড়া গাধার পেশাব না পাক, শুয়োর কুত্তর পেশাব না পাক, মানুষের পেশাব পাক। পাক না না পাক? শুধু পিসাবকে পেশাব পাক? হ্যাঁ, সবার পেশাব না পাক, সাহাবাদের পেশাবও না পাক। ও ব্যাং তোরে 2 নম্বর পুরস্কার দিলাম, তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম। কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে, দিনের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয়, কাপুড়ি লাগে, পায়ে লাগে, দোয়া লাগে না, ও জুবানায় নামাজ পড়লি হইয়া যায়। ব্যাঙ্গের পেশাব পাক। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, পুরস্কারগুলো সব ব্যাঙ্গে পাইয়া যাইতেছে। কথা কান ঠিক ঠিক না? 3 নম্বর পুরস্কার, তোর দাম এত বাড়াইয়া দিলাম, অনার্থক যদি কেউ একটা ব্যাঙ্গরে খালি খালি মাইরা ফেলায়, তাতে যে গুনাহ হয়, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। আপনারা তো কথায় কথায় ব্যাঙ্গ মেরে ফেলান, রাস্তাঘাটে মোটরসাইকেলের তলে বেলায় মারেন, গাড়িতে মারেন। আমি আমার ড্রাইভারে বলছি, আর কিছু মারিস আর না মারিস, ব্যাং মারিস না, কারণ এত খাসি আমার কিনে দিয়ে ভরার কায়দা নাই। এমনি অভাবের বছর আছে, টাকা কম দেয়, কাজেই ব্যাং মারিস না। এক ব্যাঙ্গে 1 খাসি, 3টে পুরস্কার। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, পুরস্কার পেয়ে যাইতেছে ব্যাং। আমরা বাংলাদেশ থেকে স্লোগান দেব, আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেব, বাইতুল মুকাদ্দাসের পক্ষ নেব। আমাদের এই পক্ষ নিয়াতে তাদের কোনো উপকার যদি নাও হয়, আমেরিকার ইসরায়েলের ক্ষতি নাও হয়, আমি এই পুরস্কার পাইতে পারি কি পারি না? আবেদরিয়ারা আগার না তুয়া কাশিদ হাম্বা কদরে তেশনগি বায়াদ চাশিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বড় দরদের সাথে, বড় মুহাব্বতের সাথে আমার আপনারা ডাক দিয়ে বলে, হে আমার মাদারীপুরের অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমারে না দেইখা বিশ্বাস করেছিস, আল্লাহ জাহান্নাম রে না দেখে বিশ্বাস করে ভয় পাস, জান্নাত রে না দেখে বিশ্বাস করে লোভ করিস, আরে কবর আযাব না দেখে বিশ্বাস করে ভয় পাস, সে অনুযায়ী আমল করিস যাতে কবর আযাব না হয়। আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, যা করিস আর না করিস তোরা ইহুদ নাসারার সাথে সম্পর্ক করবি না। অমুসলমানরা তোদের বন্ধু না কোনোদিন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দু আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি। কথা বলেন, হিন্দু আলাদা ধর্ম, বুদ্ধ আলাদা ধর্ম, ইহুদি আলাদা ধর্ম, নাসারা আলাদা ধর্ম, ইসরায়েলেরা ইহুদি আর আমেরিকানরা হলো নাসারা। নাসারা মানে খ্রিস্টান। প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা, কিন্তু মুসলমানকে মারার সময় দেখেন সব মিলে এক হইয়া গেছে। জাপানের বুদ্ধরা চইলা গেছে। আমার দাদা বাবু, আমার পাশের দাদা বাবু, হ্যাঁ, কয়েকদিন পর আসবেন ইলিশ মাছ নীতি বাংলাদেশে। আপনাকে তো বাড়ির দ্বারে পদ্মা দিয়ে দিন মাপি জগিয়ে কিছু ইলিশ মাছ নীতি আসবে মোদি। একেবারে যুদ্ধের প্রথম দিন 7ই অক্টোবর সর্বপ্রথম আমেরিকার চাইতে আগে ছিলেন উনি নিজে সমর্থন করে দিয়েছে। আল্লাহু আকবার। হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব মিলে এক হয়ে গেছে মুসলিম নিধন আন্দোলন। মুসলিম নিধন মুসলমান বই পাইছে। আল্লাহ বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা 20 জন মুসলমান ঈমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকবা, 200 জন কাফেরের মোকাবেলায় জয়ী হতে পারবা। আল্লাহ কিন্তু অস্ত্রের কথা বলে নাই, আল্লাহ একটা অস্ত্রের কথা বলছে, অস্ত্রটা হলো ঈমান, পূর্ণ বিশ্বাস আল্লাহর পর। বাঁচায় কে? মারে কে? সৃষ্টিকর্তাকে। খাওয়ায় কে? আল্লাহু আকবার। পড়ায় কে? বাঁচা মারার সম্পূর্ণ হাত কার?
আমার আল্লাহর প্রতি এই গভীর বিশ্বাস রাইখা ময়দানে নামবেন, সুনসুটাই দিয়ে টুল্লা বানাইয়া মারিয়ে দেবেন। আমেরিকান ট্যাঙ্কগুলো দমদম করে বাস্ট হয়ে যাইবে ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহ। আল্লাহ কাই ওদের সাথে কোনোভাবে সম্পর্ক রাখবি না। আমার বাংলাদেশের যুবকরা, আমার প্রাণপ্রিয় যুবকরা, মেসির গেঞ্জি বাড়ি থাকলে কালকে ফুড়াতি পারলি তোর একেবারে আল্লাহ আলাদা একটা নেকি দেবে ইনশাআল্লাহ। মেসির গেঞ্জি বাড়ি থাকলে পুড়াবি কাল, নেইমার গেঞ্জি পুড়াবি, ওরা সব নাসারার বংশ, ওরা একটা আমাদের না। কথা বলেন, ওরা একটা আমাদের না। ওদের প্যান্ট খুলবি, ওদের প্যান্ট পরবি না, ওদের গেঞ্জি পরবি না, ওদের ক্যাপ পরবি না, ওদের স্টাইলে চুল কাটবি না, ওদের স্টাইলে দাড়ি রাখবি না, ওদের পণ্য বর্জন করবি। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা রব্বানা আল্লাহুম্মা জিদনা। আমি বলবো একটা, আপনারা বলবেন আমিন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আমিন। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আমিন। ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা, وَعِزِّنَا وَلَا تُذِلَّنَا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَآتِنَا وَلَا تُحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا عَدُوَّنَا وَارْضَ عَنَّا وَأَرْضِنَا يَا أَرْحَمَ الراحمين। আমার মারা, আমার বোনরা, তোরা লক্ষ্য রাখবি আর জীবনে ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করব না। এই একটা ফেয়ার এন্ড লাভলি কিনবে, হইতে 5 টাকা 2 টাকা লাভ করবে, সেই টাকাতে বোমা বানায় মুসলমান মারবে। আমি তোর ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করব চিরতরে বর্জন। ঠিক আছে? সারা দুনিয়া জুড়ে দোয়া হচ্ছে, কিন্তু আল্লাহ এত দেরি করতেছে কেন তো বুঝতেছি না। আল্লাহ কয় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ছেড়ে দাও, সুযোগ দাও, উঠতে দাও। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। এই স্টেজেতে গড়াই পড়লে হয়তো হাত পাও ভাঙবে, কিন্তু মরবে না ইনশাআল্লাহ। ঠিক না? আর 200 হাত উপরেতে ফেলাই দিলি মরতে নিচে আসা লাগবে। অর্ধেক হতে মরে যাবে, বাহিটুক পড়বে বোনাস। আধা হতে মরা হয়ে যাবে, 200 হাত উপরেতে ফেলালি কতক্ষণ, আর পরে একটু খালি লাশ পড়বে। যত উপরে উঠানো যায় তত আষাঢ়ে জোর বেশি হয়। আল্লাহ তাআলা প্রমাণ করেছে আফগানের জমিনে, প্রমাণ করেছে আফগানের জমিনে। আমার বাঙালি মুসলমান, শিক্ষা নাও, শিক্ষা নাও। এই মাত্র 2 বছর তারা দেশ স্বাধীন করছে আফগান। কাদের হাতে জানেন? ন্যাটো বাহিনীর হাতের থেকে। ন্যাটো বাহিনীর 42টা রাষ্ট্র, ওই পশ্চিমে গডফাদাররা সবাই, এই সবাই মিলে 20 বছর 40 বছর মারছে। মারার পরে লাস্টে মৌলভীকে হাতের কটা ক্লাসিনকোভ, 1 নালা বন্দুকির গুলিতি সব পেলায় তুইয়ে। অনেকে ওরা তো ল্যাংটা হয়ে ওই বাংকারের মধ্যে থায়, দৌড়ানোর সময় সে ভেন ভর্তিও সময় পাইনি, ফেলায় চালাই তুই ন্যাংটা ব্যাংটা হয়ে দৌড়ইছে। আর 8,000 কোটি ডলার, 8,000 কোটি ডলার মার্কিন ডলার টাকার সমরস্ত্র, অস্ত্র শস্ত্র ফেলাই দিয়ে পলাইছে। আর মাত্র 2 বছর স্বাধীনতার ফলাফলে বিশ্বের ভিতরে টাকার মানে 3 নম্বর, রোল নাম্বার 3 আফগানিস্তান। সবচেয়ে বেশি দাম জাগে টাকার, তার ভিতরে 3 নম্বর আফগানিস্তান। ওকে তো মোটেই দাম থাকা দরকার ছিল না। আল্লাহ পারে কি পারে না? একটু সময় নিচ্ছে, তবে আমাদের দোয়া এত দেরিতে কবুল হলে আমাদের তো সহ্য হয় না। আমরা অনেকেই বলতেছি আল্লাহ কোথায়, আল্লাহ দেখে না, আল্লাহ কোথায়, আল্লাহ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআন শরীফে বলে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞেস করবে আন্নি, আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহ কত দূর, আল্লাহর শাহজিবিন থেকে কি ফিলিস্তিন দেখে না? আরে গাজার মুসলমানদেরকে দেখে না? আল্লাহ পাক বলেন তাদেরকে বলে দাও, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আমি অতি নিকটে। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহার আগের চাইতে আমি নিকটে বান্দা, আমি বেশি দূরে না। নাহনু ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। যে কোনো বান্দা এনি টাইম এভরি ডে আমার কাছে দোয়া করে, আমি তার দোয়ার জবাব দেই, আমি তার ডাকে সাড়া দেই, আমি তার দোয়া কবুল করি। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আল্লাহ কি প্রতারক? ধোঁকা দেয়, মিথ্যে কথা কয়? আল্লাহ কইলো দোয়া কবুল করব, অথচ ফিলিস্তিনের মুসলমান মরেই যাচ্ছে, আর গাজার মুসলমান মরেই যাচ্ছে। সারা দুনিয়া জুড়ে দোয়া করতেছি, কবুল হয় না। ঘটনা কি? কয় 1 নম্বর ঘটনা হলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা স্তর রাখছে, একটা স্থান রাখছে শহীদদের জন্য। এইটা অনেক বড় একটা ক্ষেত্র, এ জায়গায় অনেক নিয়ামত আছে। এই নিয়ামতগুলো উপভোগ করার জন্য যে পরিমাণ শহীদ লাগবে, সেই পরিমাণ শহীদ আমি দুনিয়ার থেকে বানাই নিয়ে আসবো। এ কারণে শহীদরা শহীদ হচ্ছে, তারা দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছে।
বাকি আমাদের মনের চাহিদা যে শহীদ, এই শহীদ এত না হইয়া মুসলমানদের জন্য ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসা বিজয় করে দিক আল্লাহ তাআলা, এই দোয়াটা আমরা করতেছি। এই দোয়া কবুল তো আমাদের মনের তামান্না যে খুব তাড়াতাড়ি কবুল হোক। মরছে যে কয়জন মরছে, আল্লাহ তাকে দিয়ে শহীদের দরজাগুলো বন্ধ করুক। বাকি আমাদের জন্য এখন মুসলমানদের জন্য নামটা বড় করে দিক, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিক। এই দোয়াটা কেন কবুল হচ্ছে না? আল্লাহ কয় 5 কারণে কবুল হচ্ছে না। কয় কারণ? এই 5টা মুখস্থ করবেন। আমার যদি 5টার একটা থাকে আমি ওইটা একটা থেকে তওবা করব, 2টে থাকলে 2টের থেকে তওবা করব, 3টে থাকলে 3টের থেকে। এটা খালি ফিলিস্তিনের জন্য না, আপনার নিজের জন্য দোয়া কবুল হওয়ার জন্য 5 দোষ মুক্ত হতে হবে। রাষ্ট্রের জন্য দোয়া করে কবুল করার জন্য 5 দোষ মুক্ত হতে হবে। আপনার বউ অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, এই জায়গা থেকে দোয়া করে কবুল করে তাকে সুস্থ করার জন্য 5টা দোষ মুক্ত হইতে হবে। 1 নম্বর দোষ, এদিকে একেবারে অজের জায়গায় চলে আসছি। 1 নম্বর দোষ হলো तुम कुरान पढ़ते हो, तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। इब्राहिम इब्ने अदहम रहमतुल्लाह अलैहिर বক্তব্য।